পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধু ইতিহাস নয়, এগুলো আল্লাহর শক্তির নিদর্শন, মানুষের অহংকার ভেঙে দেওয়ার জ্যান্ত উদাহরণ। আজ আমরা এমন এক জাতির কাহিনী শুনব যাদের শক্তিতে পাহাড় কাঁপত, যাদের ঘরে ঘরে চলতো উৎসব, যারা বলতো আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। হ্যাঁ, তারা হলো সামুদ জাতি, যারা নবী সালেহ আলাইহিস সাল্লামকে অমান্য করেছিল আর এক ভয়াবহ চিৎকারে ধ্বংস হয়ে গিয়েছিল। চলুন সেই ভয়ঙ্কর ঘটনায় ফিরে যাই, যেখানে পাহাড়ের বুক ফুঁড়ে তৈরি বাড়িও মানুষকে রক্ষা করতে পারেনি। সামুদ জাতি ছিল আরবের সবচেয়ে ক্ষমতাবান জাতি। তারা পাহাড়ে বাড়ি বানাতো, কেউ পাথর কাটতে পারতো না, কিন্তু তারা পাহাড় কেটে রাজপ্রাসাদ বানিয়ে ফেলতো। রাতের বেলায় তাদের শহর আলোয় ভরে থাকতো, উৎসব নাচ সব মিলিয়ে তাদের মনে অহংকার ভর করছে। তারা বলতো আমাদের মতো শক্তিশালী জাতি আর নেই। মানুষ যখন আল্লাহকে ভুলে তার নিজের শক্তিতে ভরসা করতে শুরু করে, তখনই তার পতন শুরু হয়। আল্লাহ তাদের জন্য পাঠালেন নবী সালেহ আলাইহিস সাল্লামকে। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তোমাদের শক্তি তোমাদের সমৃদ্ধি সবই আল্লাহর দান, অহংকার করো না। কিন্তু সামুদ জাতির বড়রা হাসতে লাগলো আর বলল, তুমি কি আমাদের থেকে বড় হবে? তোমার কথায় আমরা আমাদের আনন্দ থামাবো? তারা নবীকে অমান্য করলো এবং নিজেদের ক্ষমতাকে আল্লাহর চাইতেও বড় ভাবতে লাগলো। একদিন তারা নবী সালেহ আলাইহিস সাল্লামকে বলল, তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে দেখাও এই পাহাড় থেকে একটি জীবন্ত গর্ভবতী উটকে বের করে। সবাই মনে করেছিল এটা অসম্ভব, কিন্তু তারপর পাহাড় কেঁপে উঠল, মাটির ভেতর কম্পন ছড়িয়ে পড়ল আর পাহাড়ের পাথর ফেটে বেরিয়ে এলো একটি বিশাল অলৌকিক উট। সামনের মানুষগুলো পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল, চোখ উল্টে যাচ্ছিল তাদের। এটা আল্লাহর অলৌকিক নিদর্শন। নবী সালেহ আলাইহিস সাল্লাম বললেন, এটিকে আল্লাহর উট বলে সম্মান করো, একে কষ্ট দিও না, এটা তোমাদের ও আল্লাহর মধ্যে পরীক্ষা। কিন্তু পরীক্ষায় তারা ফেল করলো। সামুদ জাতির কিছু দুষ্ট লোক পরিকল্পনা করলো, এই উটটি তো আমাদের পানির অংশ খেয়ে নিচ্ছে, চলো তাকে মেরে ফেলি। এক অমানুষ, এক দুঃসাহসী ব্যক্তি ওত পেতে রইল। একদিন উটটি পানি পান করছিল, ওই ব্যক্তি ধাওয়া করে পাহাড়ের পাশে তাকে হত্যা করলো। উটটি করুণ শব্দ করে পাহাড়ের ধাক্কা খেতে খেতে পড়ে গেল নিচে, আর তার বাচ্চাটি কেঁদে কেঁদে দৌড়ে পাহাড়ে উঠে মিলিয়ে গেল। আকাশ যেন অন্ধকার হয়ে গেল, বাতাস থেমে গেল, চারিদিকে ভৌতিক নীরবতা। এই খবর নবী সালেহ আলাইহিস সাল্লামের কাছে পৌঁছালে তিনি কাঁদতে কাঁদতে বললেন, তোমরা আল্লাহর নিয়ামতকে হত্যা করেছো, এখন আল্লাহর শাস্তি তোমাদের দিকে আসছে, তোমাদের হাতে মাত্র 3 দিন সময় আছে। এটা শুনেও তারা হাসলো, নৃত্য গান শুরু করলো। কিন্তু 3 দিন পর তাদের হাসি আর থাকবে না, থাকবে শুধু চিৎকার। প্রথম দিন তাদের মুখ হলুদ হয়ে গেল, পুরো জাতি আতঙ্কিত হয়ে পড়ল। দ্বিতীয় দিন তাদের মুখ লাল হয়ে গেল, মনে হলো রক্ত উঠে এসেছে। এবং তৃতীয় দিন মুখ কালো হয়ে গেল, যেন মৃত্যুর ছাপ। সারা শহরে কান্না, ভয়, আতঙ্ক। তবুও কিছু লোক আল্লাহকে ডাকলো না, কারণ অহংকার মানুষের হৃদয় অন্ধ করে দিয়েছিল। এবং চতুর্থ দিনের ফজরের সময় আকাশ অদ্ভুত হয়ে গেল। হঠাৎ ভয়ঙ্কর বজ্রপাত, এক প্রচণ্ড চিৎকার, এক অদৃশ্য শব্দ যা মানুষের বুক চিরে ফেলেছিল। কেউ দাঁড়িয়ে থাকতে পারল না, কেউ পালাতেও পারল না। তাদের শক্তিশালী পাহাড়ি ঘরগুলো, শক্তিশালী জাতি, কেউ বাঁচল না। কুরআন বলে, এক ভয়ঙ্কর চিৎকার তাদের ধরে ফেলল আর তারা তাদের ঘরে লাশ হয়ে পড়ে রইল। সামুদ জাতি যারা বলতো কেউ আমাদের হারাতে পারবে না, তারা এক মুহূর্তে মাটির সঙ্গে মিশে গেল। আজ সেই জায়গায় গেলে পাহাড়ের ভেতরের ঘরগুলো এখনো আছে, পাথরের দেওয়ালও আছে, কিন্তু মানুষ নেই। নবীদের অবমাননা করলে জাতি টিকে না, অহংকার থাকলে সমৃদ্ধ টিকে না। সামুদ জাতি প্রমাণ করেছে যে শক্তি থাকুক, আল্লাহর শক্তির সামনে সবই শূন্য। আজ আমরা আল্লাহর আদেশ ভুলে গেলে সামুদের মতোই গান বাজনা, অহংকার, পাপ সবকিছু জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু এই গল্প আমাদের বলে, যে জাতি আল্লাহকে ভুলে যায় তাদেরকে কেউ রক্ষা করতে পারে না। তাদের ঘর বাড়ি, পাহাড়, শক্তি, যতই ধনসম্পদ থাকুক না কেন, তাদেরকে কেউ রক্ষা করতে পারে না। চোখ বন্ধ করে একবার ভাবুন, সামুদ জাতির সেই শেষ রাত, মায়েরা তাদের সন্তানকে জড়িয়ে ধরেছিল। কেউ বলেছিল, আল্লাহ আমাদের মাফ করে দাও, কিন্তু তখন আর সময় ছিল না। আল্লাহ আমাদের সেই অবস্থায় যেন না ফেলেন।